নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং যে কোনো ভিডিও আপলোড হলে তাহলে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর কি। দেখুন, আজকে আমরা আলোচনা করব যে এই 2024 সালের সেপ্টেম্বর মাস যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। অর্থাৎ এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কয়েকটা জিনিস একটু কেয়ারফুলি আপনাদেরকে চলতে হবে, কারণ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। শারীরিক কিছু সমস্যার বড় রকমের সমস্যা আসতে পারে, বিশেষ করে কিডনি সংক্রান্ত জায়গা থেকে কিন্তু খুব সাবধানে চলবেন এবং গুপ্ত কোনো রোগ আপনার বাসা বাঁধতে পারে এবং সেটার ক্ষেত্রেও কিন্তু খুব কেয়ারফুলি চলবেন। এবং এই 2024 সেপ্টেম্বর মাস শারীরিক জায়গা থেকে কিন্তু সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে, কারণ এখানে জন্মছকের আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে সেখানে অবস্থান করছে, কেতু অবস্থান করছে, যেটা গুপ্ত রোগ বা গুপ্ত শত্রুতার জায়গা দেয়। এবং তার সঙ্গে সঙ্গে সেখানে অবস্থান করছে শুক্র, এবং এই শুক্র কিন্তু নিচস্থ শুক্র, এবং সেই নিচস্থ শুক্র থাকার জন্য আপনার ক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে যে শুক্র রিলেটেড যে রোগগুলো সাধারণত দেয় সেই রোগগুলোর কিন্তু আপনার শরীরে আসতে পারে। এবং বিশেষ করে বলা হয় যে কোনো সেক্সুয়াল প্রবলেম বা কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন এই 2024 সেপ্টেম্বর মাস। সেক্ষেত্রে কেয়ারফুলি থাকবেন। এবং অনেক ক্ষেত্রে জাতক জাতিকাদের দেখবেন যে বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং এটা মাসের শেষ অর্থাৎ এই 2024 সেপ্টেম্বর মাসের ঠিক মিডিলের পর থেকে, অর্থাৎ 17-18 তারিখ থেকে শুরু হবে। খুব কেয়ারফুলি না হলে কিন্তু হঠাৎ করে সমস্যা, যাদের বিশেষ করে হার্টের প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে দেখা গেল যে লিপিড প্রোফাইল নিয়ে কোনো সমস্যা তৈরি হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব কেয়ারফুলি চলা উচিত। এবং ওই 15 থেকে 17 তারিখ থেকে শুরু হবে এবং টানা কিন্তু আপনার ক্ষেত্রে 2 মাস কেয়ারফুলি থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, মেষ রাশির মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, মায়ের শারীরিক সমস্যার ক্ষেত্রে থেকে মানসিক যন্ত্রণা, মানসিক টেনশনটা একটু বেশি থাকবে এই সেপ্টেম্বর মাস, এটা কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। আর আর্থিক জায়গা, অবশ্যই অর্থের জায়গাটা বলবো, অর্থ আপনার প্রাপ্তির যোগ রয়েছে, অর্থ বেশ কিছু পাবেন। কোনো অর্থ দেখা গেল কোনো জায়গায় আপনি জমিয়ে রেখেছিলেন সেটা পাচ্ছিলেন না, বা কারোর কাছে হয়তো আপনার পাওয়ার ছিল, সেটা আপনি হয়তো আজকে দেবো কাল দেবো বলে এইভাবে ঘোরাচ্ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন। এছাড়াও দেখবেন যে কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনি কোনো কিছু দান, অর্থাৎ কেউ আপনাকে কেউ কিছু দান করতে পারে এই সেপ্টেম্বর মাস, সেটার ক্ষেত্রেও কিন্তু খুব শুভ যোগ রয়েছে, এটা বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির মধ্যে, অর্থাৎ যারা চাকরি করছেন সেটা সরকারি হোক বেসরকারি হোক, সেক্ষেত্রে বলবো বিশেষ করে কর্মের জায়গায় দেখা যাচ্ছে খুব আপনার প্রেশার আসবে, এবং দেখা গেলো যে কোনো কোনো ক্ষেত্রে কর্মের কারণে আপনার দূরবর্তী স্থানে যেতে হতে পারে, এবং সেটা অবশ্যই টেম্পোরারি, মানে 2-5-10 দিনের জন্য কিন্তু সেটা যাওয়ার যোগ রয়েছে। বা এখানে বিশেষ করে বলবো যে যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই কানেকশানটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কাজের জায়গাটার কিন্তু যথেষ্ট প্রেশার আপনার থাকবে, এটা বললাম। 2024 এই সেপ্টেম্বর মাস যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য। মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, কারণ এখানে ব্যবসার ক্ষেত্রে দেখুন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, ব্যবসা আশানুরূপ জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে না। কিন্তু সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে, অর্থাৎ বলা হচ্ছে 20 তারিখের পর থেকে কিছু ভালো জায়গা তৈরি হবে, অর্থাৎ 1 থেকে 20 তারিখ পর্যন্ত ব্যবসাটা খুব বেশি দেখবেন করে উঠতে পারছেন না, বা ব্যবসা সেইভাবে ডেভেলপ হচ্ছে না, বা কাস্টমার দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, এবং কর্মচারী দিয়েও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত রয়েছেন। কিন্তু 20 তারিখের পর থেকে ধীরে ধীরে আপনার ক্ষেত্রে উন্নতি হবে এবং বেটার জায়গা পাবেন, এটা কিন্তু বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য বললাম। এবং মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কী হতে পারে, এবং তাদের ক্ষেত্রেও বলবো যে সময়টা খুব খারাপ যাচ্ছে না, কিন্তু 17 তারিখ থেকে কিন্তু পরবর্তী সময়টা আপনার জন্য শুভ।
আপনি চাকরির জন্য চেষ্টা করলেও দেখবেন যে হঠাৎ করে কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। আর যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে, যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা, তাদের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে মেষ রাশির, বিশেষ করে এই সেপ্টেম্বর মাস তাদের পড়াশোনার জায়গাটা অবশ্যই মনোযোগ দিতে হবে। মানসিক একটা টেনশন, একটা কিন্তু যন্ত্রণা কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণও এখানে কিন্তু ইঙ্গিত করছে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন। কিন্তু তবুও বলবো পড়াশোনার জায়গা অবশ্যই মনোযোগ দিতে হবে। এখানে বিশেষ করে মেষ রাশির সাপেক্ষে কিন্তু রাশির যে অধিপতি সে কিন্তু অবস্থান করছে জন্মছকের 3rd হাউজে এবং ভাগ্যস্থানকে দৃষ্টি দিয়ে রেখেছে, এবং 2nd হাউজে অর্থাৎ 2nd ভাবে কিন্তু রয়েছে, অবস্থান করছে সেই দ্বাদশপতি যেটা মোক্ষ লাভের অধিপতি, এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতিও কিন্তু 2nd ভাবে কি কানেকশন করছে। সেই জন্য উচ্চশিক্ষার যোগ রয়েছে, যথেষ্ট শুভ যোগাযোগ বিভিন্ন জায়গার থেকে তৈরি হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে পড়াশোনায় একটু মনোযোগ দিলে কিন্তু অনেক অনেক বেটার ফল তারা করতে পারবে মেষ রাশি। কিন্তু রাগ, মাথা গরম এইগুলো কিন্তু অবশ্যই কম রাখতে হবে, না হলে কিন্তু সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে। যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। মেষ রাশির জাতক জাতিকাদের যাদের দাম্পত্য জীবন অর্থাৎ যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনের কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। বিশেষ করে বৈবাহিক জীবনে কিছু সমস্যা, কারণ আপনার লাইফ পার্টনারকে নিয়ে কিছু টেনশনের জায়গা রয়েছে, এবং তার ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যারও কিন্তু ইঙ্গিত রয়েছে এই মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস। খুব কেয়ারফুলি চলুন, ডাক্তারি পরামর্শ নিন কোনো সমস্যা হলে, এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের আপনার লাইফ পার্টনারকে কোনো মানুষ কিন্তু কিছু ভুল বোঝাতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাবধানে এবং কেয়ারফুলি চলবেন। এর সঙ্গে সঙ্গে বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো, দেখুন পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে একটা নির্দিষ্ট সময় 15 থেকে 16 তারিখ পর্যন্ত। সেই সময় পর্যন্ত আপনাদের ক্ষেত্রে নো ডাউট খুব ভালো, এবং সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো হবে। কিন্তু আবার বলছি, কোনো গুপ্ত শত্রুতার কারণে হয়তো একই সঙ্গে আপনার ফ্রেন্ড বেসে যে জায়গাটা আপনারা হোল্ড করেন সেখান থেকে কোনো শত্রুতার জায়গা তৈরি হয়ে কিন্তু আপনাদের সম্পর্কটা চিড় ধরতে পারে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মেষ রাশির যারা সন্তান নেবেন বলে স্থির করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের যোগ রয়েছে, এবং এই মাসের শেষের দিকে সেটা অনেকটা ভালো পাওয়ারফুল কানেকশান পাবে। একদম শেষের দিকে অর্থাৎ লাস্ট উইক নাগাদ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। এবং যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে এই মাসের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অনেক কিছু শুভত্ব জায়গা তৈরি হচ্ছে। কিন্তু গুপ্ত শত্রু কিন্তু আপনার জীবনে তৈরি হচ্ছে, গুপ্ত শত্রুতার কারণে আপনার ওপর ক্ষতি করে রেখেও দিতে পারে। সেক্ষেত্রেও কিন্তু কেয়ারফুলি চলবেন, কারণ আপনার এই ক্ষতির যে জায়গাটা তৈরি হবে, বিশেষ করে কোনো গুপ্ত রোগ তৈরি হয়ে যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। আমি বারবার বলে থাকি যে জন্মছকের যে কানেকশানগুলো থাকে সেইগুলোর সঠিক বিচার বিশ্লেষণ প্রয়োজন। সেটা অ্যাস্ট্রোলজি মতে সেটা তার নিখুঁত বিচার বিশ্লেষণ করে তার যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে এই সকল জাতক জাতিকারা কিন্তু জীবনে সাকসেস অবশ্যই লাভ করে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারটা রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যারা চেম্বারে ভিজিট করবেন তাদের জন্য কিন্তু একটা করে বেসিক লাইফ হরোস্কোপ শুধু এই মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবেন। যাই হোক, অনেক কিছু বললাম, কিন্তু এই নির্দিষ্ট মাসে মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কি করলে ভালো হবে, কি জায়গাটা, অর্থাৎ ছোট্ট একটা করণক্রিয়া আপনি এটা যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু যে অনেক হয়তো বাধা বিপত্তি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিছুটা হলেও রিলিফ পাবেন। কি করবেন? প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেকটা দিন সেপ্টেম্বর মাসের আপনি যখন বাড়ির থেকে বাইরে বেরোবেন একটা করে চিনির দানা, যাদের সুগার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে যতটা সামান্য পারেন
চিনির দানা অর্থাৎ মুখে একটু মিষ্টি জিনিস দিয়ে আপনি বাইরে বেরোবেন। দেখবেন যে সারাটা মাস অনেকটা বাধা বিপত্তির থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, অনেকটা ভালো ফিল করবেন। কিন্তু বারবার বলি, জন্মছকের কানেকশান যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই তার প্রতিবিধান করিয়ে নেবেন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। নমস্কার।